বাংলাদেশ কুলিনারি ফেডারেশন এটা আমাদের এখান থেকে আমাদের নেয়ার কিছু নাই, আসলে দেয়ার কিছু, যে খাবারটা কখন কিভাবে খেতে হবে এডুকেটেড করা, এটা আমাদের মূল লক্ষ্য। এবং আমাদের অনেকেরই কাজের অভিজ্ঞতা আছে, বাট আমাদের সার্টিফিকেট নাই। আপনার ইন্স্যুরেন্সের ব্যবস্থা করব, যে আমরা এত ভয়ঙ্কর জিনিস নিয়ে আমরা কাজ করি, মালিকরা যারা প্রাইভেট অর্গানাইজেশনগুলো, ভালো লাগলো না বিকেলে তোমার আসতে হবে না কালকে থেকে, গরম পানি, স্লিপারি ফ্লোর, ধারালো জিনিস, এর ভিতরে আমরা কাজ করছি। যে পর্যন্ত আমরা শেফরা ওনারশিপ না নেব সেই পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে লিটারালি কোনো চেঞ্জ আনতে পারবো না। আমার এমন কোনো কিছু না যে আমাকে এই সংগঠন করে আমাকে ফেমাস হতে হবে। আপনি দেখবেন বাংলাদেশে ম্যাক্সিমাম শেফরা কাজ করে আসে মিডল ইস্ট থেকে। শেফরা ওনারশিপ না নেওয়া পর্যন্ত এটা চেঞ্জ আমি আনতে পারবো না। সো ওয়াই নট আমি আপনার সাথেও কাজ করি, কারণ এই নলেজ নিয়ে কবরে গেলে কোনো লাভ নেই। রাতারাতি আপনার ফেমাস হতে হবে এরকম কোনো স্বপ্ন ছিল না। ফুড এখন কিন্তু শুধু খাওয়ার জিনিস না, এটা উপভোগের ব্যাপার। আমাদেরকে জানতে হবে যে ফুড এনজয়মেন্টটা কী। আমাদের এই প্রফেশনালকে নিয়ে সবাই অনেকটা মানে ছেলে খেলার মতো খেলছে, কথা বলার কেউ নাই প্রপার ওয়েতে, কোনো লজিক্যাল না। কোনো লজিক্যাল হলে আই ক্যান ইমোশনাল কান্নাকাটি করেন, সেটা তো আপনার প্রবলেম, এটা তো আমার না। এর জন্য তা আমার সংগঠন বা আমি দায়ী না। আপনার শো হয়, রিয়েলিটি শো, আপনি নাট্য ব্যক্তিত্ব, এই প্লেয়ার, এদেরকে কেন নিয়ে আসবেন? দেখাইতে হবে না টিআরপি লাগে। আপনি স্ট্যান্ডার্ড মেনটেন করে টিআরপি এমনি বাড়বে। অক্ষয় কুমারকে কেন নিয়ে আসছে? প্রফেশনাল শেফ ছিল, আমাদের পূর্বানি হোটেলে কাজ করে গেছে। টিভি ব্যক্তিত্বটা এদের বাদ দেন, প্রফেশনাল শেফ নিয়ে কাজ করেন, দেন আই ক্যান ওয়ার্ক উইথ ইউ। তো আমি যাই করবো স্ট্যান্ডার্ড, আমার স্ট্যান্ডার্ড জায়গায় কাজ শিখে আসছি, করে আসছি, স্ট্যান্ডার্ড পিপলদের সাথে কাজ করে আসছি। সো এটা আমার জন্য হবে অপমানজনক। ইনভাইট না করলে তো আমি তো যে জায়গায় কীভাবে কথা বলছিলাম। আমাদের কিছু ক্লাসিফিকেশন দরকার, যে হু আর দ্য শেফ। যে আমাদের দেশে এখন যে কেউ ক্লেম করে একটা সাদা একটা কোট পরে বলে আমি শেফ। কোভিডকালীন সময় কত মানুষ বলেছে শেফ কোর্স করান, এমন সেটা এটা একটা ধাপ্পাবাজি ছাড়া কিছু না। প্র্যাকটিক্যাল কোর্স আপনি অনলাইনে কিভাবে করেন, আপনি $400 দিয়ে মাস্টার শেফ হওয়া যায়। আপনার নাম পাঠাবেন, আপনার একটা রেজুমে পাঠাবেন, ওরা সার্টিফিকেট পাঠিয়ে দিবে। বাংলাদেশে কোনো মাস্টার শেফ নাই। আর যদি আমি বিমানের জন্য কিছু করি, দেন এটা বিমানের সুনাম, দেশে সুনাম, অবভিয়াসলি আমারও। সো ওই সুবাদে তো 2018 সালে বিমানের জন্মদিন 4 জানুয়ারি, আমারও জয়নিং ডেট 4 জানুয়ারি 18 সাল থেকে এখন পর্যন্ত আমি ওখানে আছি। ওকে, সো আলহামদুলিল্লাহ। কারণ বিসিএফ নিয়ে ফিউচার প্ল্যানটা একটু যদি শেয়ার করতে। বিসিএফ নিয়ে তো বললাম তো, আমাদের এটা পুরো একটা নেগেটিভ জিনিস জানতে চাই, আগে এটা বললেন তারপরে। বাংলাদেশ কুলিনারি ফেডারেশন এটা আমাদের এখান থেকে আমাদের নেয়ার কিছু নাই, আসলে দেয়ার কিছু। তো ভেরি সুন এই রমজান মাসে আমরা এতিমদের নিয়ে একটা ইফতারের আয়োজন করলাম। দে ওয়ার ভেরি ভেরি হ্যাপি, খুব ভালো লেগেছে যে এতিমদেরতেও মানে, এবং এটা একটু ঢাকার বাইরে। ঢাকাতে তো মোটামুটি সবাই কিছু এইড করে, আমরা এটা চিন্তা করলাম যে ঢাকার ভেতরে করবো না, একটু গ্রাম অঞ্চলে যেখানে মানে মানুষজন যায় কম, খোঁজখবর রাখে কম, আমরা অলমোস্ট প্রায় 200 এতিম বাচ্চাদের নিয়ে ইফতার করলাম, ওরা খুব খুশি হলো। এই ধরনের আরও আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস করার প্ল্যান, যেটা আমরা সামাজিকভাবে এই মানুষকে, আমার মূল লক্ষ্যটা হলে গিয়ে মানুষকে খাওয়ার ব্যাপারে আপনাকে সচেতন করা। আমরা রসনা বিলাস বাঙালি, কথা ঠিক আছে, বাট খাবো সুস্থ থাকার উদ্দেশ্যে, পেট ভরার জন্য খাবো না। যে খাবারটা কখন কিভাবে খেতে হবে, ব্রেকফাস্টে কী খেতে হবে, লাঞ্চে কী খেতে হবে, ডিনারে কী খেতে হবে, কতটুকু খেতে হবে, এই ব্যাপারগুলি মানুষের মধ্যে এডুকেটেড করা, এটা আমাদের মূল লক্ষ্য। এবং আমরা যারা কিচেনে কাজ করি সারা বাংলাদেশ জুড়ে, আমাদের অনেকেরই কাজের অভিজ্ঞতা আছে, বাট আমাদের সার্টিফিকেট নাই। তো আমরা সার্টিফিকেশনের আন্ডারে নিয়ে আসবো সবাইকে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আপনার ইন্স্যুরেন্সের ব্যবস্থা করব, যে আমরা এত ভয়ঙ্কর জিনিস নিয়ে আমরা কাজ করি, আগুন, তারপরে স্লিপারি ফ্লোর, গরম তেল, গরম পানি, ভেরি শার্প নাইফ, তো এই অবজেক্টগুলো সব কিছু কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস, ভেরি রিস্কি। সো আমাদের এই লাইফের কোনো ভ্যালু নাই, কারণ মালিক পক্ষ কতটুকু দেখবে, হয়তো একটা যদি অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে। প্রাইভেট হলে তো কোনো খবর নেই, ভালো অর্গানাইজেশনগুলো হয়তো কিছু একটা 10 লাখ 15 লাখ টাকা হোয়াট এভার একটা কিছু দিল, বাট আপনার পুরো ফ্যামিলি বা আপনি নিজে কতটা ভুক্তভোগী সেটা আপনি জানেন। আপনি কোনো অঙ্গহানি যদি হন, তাহলে এটার জন্য কতটুকু আপনি পাবেন ব্যাকআপ। তো এই জন্য আমরা এটার একটা বড় একটা ইন্স্যুরেন্সের জন্য একটা কাজ করছি। আর জব সিকিউরিটি, আমাদের দেশে মালিকরা যারা প্রাইভেট অর্গানাইজেশনগুলো, ভালো লাগলো না বিকেলে তোমার আসতে হবে না কালকে থেকে, সো ভ্যালিড রিজন থাকতে হবে।
ইদার আপনি তাকে 2 মাসের স্যালারি দিয়ে তাকে আউট করবেন, অথবা 2 মাস আগে বলে দেবেন যে তুমি চলে যাও, লাগবে না। কারণ প্রত্যেকটা মানুষের ফ্যামিলি থাকে, তাকে ফ্যামিলি সাপোর্ট দিতে হয়। তো আমরা যদি এগুলো যদি না বুঝি, কারণ একটা কিচেনে যে এত হার্ড ওয়ার্ক, কিচেনে যারা কাজ না করি তারা কেউ এটা বিশ্বাস করতে পারবো না কী পরিমাণ গরম থাকে, কী পরিমাণ, বললাম তো, গরম তেল, গরম পানি, স্লিপারি ফ্লোর, ধারালো জিনিস, এর ভিতরে আমরা কাজ করছি। 100% ডেডিকেশন দিয়ে কাজ করার চেষ্টা করি। ওকে, সো এই ব্যাপারগুলি মালিক পক্ষরা অতটুকু বুঝে না যতটুকু বোঝা উচিত। আপনি দেখবেন সারা ওয়ার্ল্ড ওয়াইড যত ফেমাস রেস্টুরেন্ট সবগুলোর মালিক ম্যাক্সিমাম শেফরা, রাইট। কারণ আমাদের থেকে ভালো এটার দুঃখ কষ্ট, ভালো মন্দ, সুবিধা অসুবিধা কেউ বুঝবে না, আপনি ওনার যত হন। আমি যেটা নিজে হবো, এই জন্য চিন্তা করেছি আমরা যে পর্যন্ত আমরা শেফরা ওনারশিপ না নেব সেই পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে লিটারালি কোনো চেঞ্জ আনতে পারবো না। সো এই দিক থেকে আমার একটা স্বপ্ন ছিল যে ওনারশিপও নেওয়ার। আমি এটা নিয়ে আসতেছি, বাট একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে এই যে কালিনারি ফেডারেশন, যেটা এখানে আপনাদের শেফদের এক একজনের পিছনে কিন্তু অনেক কথা হয়, রাইট? এই যে গসিপিংগুলো, এই যে একজন আরেকজনকে নিয়ে এরকম, আমরা যেহেতু এখন এস্টাবলিশ এখনো হয়নি, রাইট? সো আমরা এখনও গড়ার সময়, তো দেখা গেলো আমরা অনেকগুলো কয়েকটা ভাগে বিভক্ত, আমরা এতে সন্দেহ নেই। এখন বিভক্তগুলো কার কি রিজন আই ডোন্ট নো, বাট আমার হলে গিয়ে আপনার নৈতিকতার বিভেদ, যে আমার কথা আমি যাব পজিটিভ ওয়েতে। আমার এমন কোনো কিছু না যে আমাকে এই সংগঠন করে আমাকে ফেমাস হতে হবে। ওকে, কারণ আমি যে অর্গানাইজেশনে কাজ করি এটা অলমোস্ট ফেমাস। লাইক আমি এখন আছি বাংলাদেশ বিমানে, বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট আনপ্যারালাল একটা অর্গানাইজেশন। সো আমি ওখানে কাজ করি, আমার ইন্ডাস্ট্রিতে অনেকেই জানে। যারা জানে না, এখন আমার তেমন না, সংগঠন করে ফেসবুকে 2টা পোস্ট দিয়ে মানুষকে চেনানো, জানানো, এবং আমার সংগঠনে সবাইকে বলবো না এই আমার পোস্টটা তুমি শেয়ার করো, এই শেয়ার করছো না কেন, এই ধরনের মানসিকতা থাকলে তো এটা হবে। কারণ যেহেতু আমার এডুকেশন, আমার এক্সপিরিয়েন্স ইউরোপ, আমেরিকা, এখানে ওই জায়গাগুলো হলে কি অনেক ওপেন। আপনি দেখবেন বাংলাদেশে ম্যাক্সিমাম শেফরা কাজ করে আসে মিডল ইস্ট থেকে, ওখানে বেশ ন্যারো। আমি হয়তো দোষ দিই না, কারণ ওয়াইড জিনিস আপনি দেখেন নাই, আপনি এটা চিন্তা করবেন কীভাবে। লাইক আমি এটা এক্সাম্পল দিই এইভাবে, আপনার পকেটে আছে 5 টাকা, এখন আমি যদি আপনার কাছে 10 টাকা চাই, আপনি দিবেন কোত্থেকে? আপনি সর্বোচ্চ আমাকে 5 টাকায় দিতে পারবেন। সেই ব্যাপারগুলো ওদের নলেজ যে আছে 5 টাকা দেওয়ার মতো, 10 টাকা তো আমি ওদের কাছ থেকে চাইতে পারি না। এই জন্য আমি সরে এসে আমি আমার মতো করে কাজ করছি। যাদের আমার টেস্ট, আমার আইডিয়া যাদের সাথে মানে সামঞ্জস্য হয়, তাদেরকে নিয়ে আমি কাজ করছি। ওকে, আপনি শেফ হিসেবে যেটা বলছিলেন যে আমরা এখন যেখানে শ্যুট করতেছি ওলে বাই টিয়ার গুলশান দিয়ে সার্কেলেই, একটু এটা নিয়ে যদি শুনতে পারি। ওয়েল, এইটা হলে গিয়ে এটার মূল ওনার হলে গিয়ে আপনার টিপু রহমান। হি ইজ এ শেফ, এবং উনি ইংল্যান্ডে আছে, বার্মিংহামে, এবং উনি কিন্তু গিনিস রেকর্ড হোল্ডার। বুঝছেন, মানুষ অনেকেই জানে না। তো উনি একটু প্রচার বিমুখ মানুষ। তো ওনার একটা স্বপ্ন ছিল যে ঢাকাতে উনি একটা রেস্টুরেন্ট করবে। তো উনি এই রেস্টুরেন্টের বয়স অলমোস্ট 3 ইয়ার্স। তো উনি বিভিন্ন মানুষ দ্বারা প্রতারিত হয়ে অনেকটা ফ্রাস্ট্রেট হয়ে চলে যাবে, রেস্টুরেন্ট গুটে চলে যাবে। বললো যে আলী ভাই আমি চলে যাব, আমাকে রেস্টুরেন্টটা থেকে সেল করে দিতে পারেন কি না। আমি বললাম ঠিক ভাই, এটা আপনার স্বপ্ন, এবং এটা আমারও একটা স্বপ্ন যে আমরা শেফরা ওনারশিপ না নেওয়া পর্যন্ত এটা চেঞ্জ আমি আনতে পারবো না। সো ওয়াই নট আমি আপনার সাথেও কাজ করি, যেহেতু আমার অফিসের পরে আমাকে একটু সময় পাই। তো যেহেতু আমি একটা কমিটমেন্ট নিয়ে দেশে আসছি, আমি আমার নলেজটা একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাচ্ছি না, আমি এটাকে স্প্রেড করতে চাচ্ছি। কারণ এই নলেজ নিয়ে কবরে গেলে কোনো লাভ নেই, ঠিক না? সো এখানে যতটুকু দিয়ে যেতে পারি। আর আমাকে মনে হলো যে আল্লাহ পাকের একটা ভিন্ন প্ল্যান আমাকে নিয়ে। কারণ আমি দেখেন ইংল্যান্ডে থাকার এত সুযোগ থাকতেও চলে আসলাম, আমেরিকায় তো গ্রিন কার্ড পেয়ে যাব, তারপর করলাম না। তো তখন মনে হলো যে না, আল্লাহ হ্যাজ সামথিং প্ল্যান। সো এবং ধীরে ধীরে আমি করছিও কাজ, এবং আমার সাথে কিছু আমার সহযোগী কিছু যোদ্ধারাও আছে। মানে বললাম না, একা হলে আল্লাহ পাক নবী দিয়েও একা কোনো কাজ করে নেই। প্রথম আগে সাহাবাদের একটা বিশাল বড় টিম বানিয়েছে, তারপর গ্র্যাজুয়ালি আগিয়েছে। সো আমিও ধীরে ধীরে আমার টিমটাকে মজবুত করছি এবং আস্তে আস্তে আগাবো। কারণ
স্লো অ্যান্ড স্টেডি রাইট ফর দ্য সাকসেস। আমার তো এখনই করতে হবে, ওভারনাইট রাতারাতি আপনার ফেমাস হতে হবে এরকম কোনো স্বপ্ন ছিল না। থাকলে 9 বছর চুপচাপ বসে থাকতাম না, কাজ করতাম না বিহাইন্ড দ্য সিন। তো এখন করছি ইনশাল্লাহ। সো আলহামদুলিল্লাহ আমি বিএফসিসিতে আছি, আমি ইম্পেরিয়াল ট্রেনিং হ্যাঁ আমি আসছি, এবং এখন যুক্ত হলাম যে আপনার ওলে বাই টিয়ার। এখানে আমি চাচ্ছি গ্যাস্ট্রোনমি ফুডটাকে ইন্ট্রোডিউস করতে। গ্যাস্ট্রোনমি মিনিং হলো ফুড সায়েন্স, যেটা অনেকে ভিন্ন ভিন্নভাবে বলতে পারে। অ্যাকচুয়ালি এটা ইন্ডাস্ট্রিতে এটা মানে আপনার ইন্ট্রোডিউস করাটা একটু চ্যালেঞ্জিং, কারণ ওইভাবে ওই প্লেটিং, ওই ম্যানেজ করা ফুড সায়েন্স শব্দটা শুনলে তো বোঝা যাচ্ছে যে ফুড এখন কিন্তু শুধু খাওয়ার জিনিস না, এটা উপভোগের ব্যাপার। অফকোর্স আপনার ফুড আমরা কিন্তু বলি এনজয় করা, নট ফুড ফর ফিড, রাইট। তো এখন কিন্তু কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। ফুডটাকে এনজয় করা, আমাদেরকে জানতে হবে যে ফুড এনজয়মেন্টটা কী, অ্যাম্বিয়েন্স, ফুডের টেস্ট, ফুডের ফ্লেভার, ফুডের প্লেটিং, যেগুলো হবে যে আমরা বলি আমরা কিন্তু শেফদেরকে বলা হয় এখন ফুড ইজ এ 4 ডাইমেনশন আর্ট। 3Dর কথা আমরা শুনেছি, 4Dর কথা কিন্তু শুনিনি আমরা। 4Dকে 4টা মাত্রা, ডাইমেনশন নাম্বার 1 ইউ ক্যান সি, ইউ ক্যান টাচ, ইউ ক্যান স্মেল, ইউ ক্যান টেস্ট। সো এই 4D আর্ট আমরা ফুড দিয়ে করছি। আমাদের ক্যানভাসটা হলো আমাদের প্লেট, আর আমাদের রং তুলিগুলো হচ্ছে আমাদের ফুড। সো কিছু কিছু প্লেট হবে এমন যে আপনাকে দেখলে আপনাকে খেতে ইচ্ছে করবে না, মনে হয় দেখি শুধু বুঝছেন। আর আমরা একটা বলি ওয়াও এফেক্ট, যে আমার ফুডটা যখন গেস্টের সামনে যাবে তখন ফুড যেন দেখলে গেস্টগুলো ওয়াও, অ্যাটলিস্ট ওয়াও না বলে চোখটা যেন একটু বড় হয়, ছবি তোলে। হ্যাঁ, আমরা কিন্তু কিচেনে থেকে কিন্তু আবার এই সার্ভারদের জিজ্ঞেস করি ওয়াও এফেক্ট, হোয়াট অ্যাবাউট ওয়াও এফেক্ট, যদি বলে যে না, দ্যাট মিনস ইটস নট আপ টু দ্য মার্ক।